আমার বাড়িতে আইসেন গত বছর গ্রামর বাতিজা বাগনা হয়েছেন আমার মামুরে বুঝাইতা আমি বুঝে লিছি আমার বাগনান্তর অবস্থা মানে কিতাব লেগে আইরা আগেও কিতাব আনিয়া তৈছে টেবুলো বারবার দেখিলাম মামা কিতাব মামা যে আর তো বুকুত বান্ধা হইতো আমার বাগনা গ্রামর বাগনা আর মামা আর তো বুকুত বান্ধা হইতো তো কিতাব বার করো মামু মামা এটা তো আরবি দেখি আর আরবি তো আমরা পড়া জানি না আইতেন মামুরে বুঝাইতেন আরবি পড়া জানেন না ও মামু মানে বাফর হালানা নেই বাফর হালাইন যেগুলো আসন আমরা দেশ এগুলো ওতাও ই যেগুলো আমরা আমার তার চাষা এখন এগুলো ওতাও একটাও বাইতা না জিজ্ঞে কইব আরবি পড়া জানি কইব মামু আমি আসলে আরবি পড়া জানি না আমি জিজ্ঞাসা মামু তুমি কিতা জানো মামু আমি তো মোবাইল আমার সামনে আমি মোবাইল মামু তুমি তো আবু দাউদ হইতে রানি 739 নম্বর হাদিস যে মামা ওটাও তুমি হইতে রানি তাউস তাইন হইছন আমি দেখছি আল্লাহ রসুলের বুকুত যে মামা ও তো হাদিস মামুয়ে বুঝলেন আমি কিতা হইব মামুয়ে মনে করেন যে লেখা আছে বাদে সহি হায় রে আলবানি আল্লাহ এখন তো দুনিয়াতে নাই যে বিচারা হইলাম মুরসাল হাদিস কোনোভাবেও সহি হওয়ার কোনো সম্ভাবনা নাই ফাইনাল ওয়ার্ড ডান মুরসাল হাদিস অমুক তুমুকে যদিও হইছন এটা সহি হইতে পারে কিন্তু শেষ কথা হইল মুরসাল হাদিস কোনোভাবেও হাসান সহি হইতে পারে না দাইফ ও একই ব্যক্তি এই হাদিসও লিখে দিয়েছেন এটা সহি তো মামু যখন আমার হইলাম মামু তো তাউস থেকে হাদিস তাউসে দেখছন তাই তাউসে হইরা আসা তাউস থেকে হাদিস আছে হইরা যে আমি দেখছি আল্লাহ রসুলের বুকুত হাত বান্ধিছেন হইয়া বুঝলাম আমার যে মামু বাতিজা যারা আইসলাম মোটামুটি তার খুব শান্তি মামুরে তো কিতাব দেখানি লাগছে না তাই নিজেও জানোই না আমরা দলিল সুতরাং আর তোর কোনো মাত নাই আমি যে গেলাম মামু তুমি তাউস কে চিনি বললাম মামা এটা তো চিনি না বললাম মামা তাউস তো তাবিঈবা তাউস সাহাবী না ইন তাবিঈ তে মামু তাবিঈ কোনটা চিনি তে মামু তাবিঈ চিনি না বললাম মামু তাবিঈ হইল সাহাবী যেন পাইছন রসুল পাইছন না রসুল যে পাইছন তাই সাহাবী আর সাহাবীর যেন পাইছন তাই তাবিঈ তাবিঈ তো রসুল পাইছন না আমি যে গেলাম মামু যেন রসুল রে পাইলা না তাই দেখলা কিলা রসুলে আদ কোন জায়গাত বান্ধিলা মামু তলে দিয়ে মুখ দেখা হয় না আর কিছু মাত হয় না আমি দেখে মামু আর কোনটা হইতে হয়নি না মামু আর কোনটা মাত পান নাই তো কারবার আমরা আকীদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু আমল নামাত ওজন হওয়ার প্রশ্নই আসে না আমল নামা ওজন হবে আমাদের রসুল আমাদেরকে উদ্ধার করবেন জালিম দুনিয়ায় বসে মানুষদেরকে গুমরাহ করতে চায় বলতেছে রসুলের আমল ওজন করা লাগবে ওজন করে দেখতে হবে কোনটা বেশি হয় গুনাহ বেশি না নেকি বেশি তাকে যদি প্রশ্ন করা যায় তাইলে তোর কি বিশ্বাস রসুলের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা আছে বলবে হ্যাঁ বেশি হইতেই তো পারে যেহেতু গুনাহ আছে বেশি হইতে পারে যদি প্রশ্ন করেন তাইলে কি রসুলের জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও আছে বলবে হ্যাঁ সম্ভাবনা আছে কারণ জান্নাত যখন আমরা বাগ বাটোয়ারা করে নিতেছি বাংলাদেশে বর্তমানে মনে হয় জাহান্নামটাই বাকি থাকবে ওই সময় আল্লাহু আলাম জান্নাতের যা দুরবস্থা আর বাংলাদেশ কিতা যে হইব সেডিবেড়ি নেন গিয়ে আল্লাহ জানে আমার দল আও আমার তাহারিকেও আওয়াইলে তুমি ডাইরেক্ট জান্নাত তা খালি হিতা নাই খালি 12 তারিখও যারা খালি আর নাই আরো মানুষ আসন পানির মরায় তোলে দি দেখে খালি আমার সংগঠন আইও দিবা কি জান্নাত ইটা কেউ কোনোদিন হইছন না জান্নাত দেওয়ার অধিকার কেউরে জান্নাতি ঘোষণা করার অধিকার আমরা কেউর নাই আমরা হইতাম পারি ও আমল জান্নাতীয় হলো আমল আমরা হইতাম পারি মান বানা লিল্লাহি বাইতান আও মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াত কোন মসজিদ বানায় আল্লাহ তার লাগি জান্নাতও ঘর বানাইন আমরা নিজে হইতাম পারি না যে তুমি আমার লগে তোমার জান্নাতও দিলেইমু এখানকে তো তোমার মার খাবিনো নি যে হইতে আমার লগেও জান্নাতও দিলেইমু এই জান্নাত তোমার মার খাবিনো নি বা হো জায়গা আল্লাহ রসুল সম্পর্কে বলতেছে রসুলের আমল নামা ওজন করা লাগবে গুনাহ বেশি হয় না নেকি বেশি হয় রসুল দুনিয়ায় বসে বসে বলেন অমুক জান্নাতে শুধু এটা না হাদিস আছে বুখারী শরীফে হাদিস আছে
70 আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। রসুলের উম্মত যাবে বিনা হিসাবে, আর জালিম বলতেছে রসুলের হিসাব লাগবে।